আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমাদের আজকে ডিজিটাল মার্কেটিং, এসইও ওভারভিউ এবং ফ্রিল্যান্সিং নিয়ে যে টপিক্সটা রয়েছে এটা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যেহেতু আমাদের পূর্ববর্তী ক্লাস রেকর্ড ভিডিওটা আপনারা কেউ পাননি। সেই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আজকের এই ক্লাস 1 মানে 1 নম্বর ক্লাসের মেইন কিছু টপিক্স নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আপনারা এগুলো দেখে রাখলে আপনাদের অন্তত ওভারভিউটা কাজে লাগবে। তো সর্বপ্রথম আমরা কথা বলবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিংটা কি? তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট এবং অনলাইন প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ আমি হচ্ছে অফলাইনে কোনো প্রোডাক্ট সেল না করে সেই প্রোডাক্টটা আরও সহজভাবে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার যে সেরা প্রক্রিয়াটা, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম আমরা ইউজ করতে পারি পণ্য কেনাবেচার জন্য। ঠিক আছে? আর এই যে কেনাবেচার একটা আমাদের সিস্টেম, এক কথায় কেনাবেচার যে কোয়ালিটি, আমাদের যে ধাপগুলো আছে, আমরা ধাপে ধাপে এই পণ্য কেনাবেচা সম্পন্ন করব। এইটাকে অনলাইন প্রযুক্তি এবং ইন্টারনেট, অনলাইন বলতে ইন্টারনেট এবং অনলাইন প্রযুক্তির যে সহায়ক বা সমন্বিত যে প্রচেষ্টা আমরা ব্যবহার করে সেবা প্রচার করি, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখন কথাটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা কোন কোন উপায়গুলো ব্যবহার করি ডিজিটাল মার্কেটিংয়ের সহায়তায়। ঠিক আছে? তো এগুলো আমরা দেখব। সর্বপ্রথম হচ্ছে এসএমএম। ঠিক আছে? এসএমএম বলতে কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন এবং অন্যান্য আরও কিছু সুন্দর প্ল্যাটফর্ম আছে যেগুলো আমরা ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে পণ্য কেনা বেচা করতে পারি। শুধু পণ্য কেনা বেচা না, আমরা বিভিন্ন সার্ভিস সেখানে সেল করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। এই সুযোগ সুবিধাটা আমরা পাই। সেকেন্ড হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। আমাদের যাদের ব্যবসা আছে, আমাদের আমরা যেই ব্যবসা করছি, সাপোজ আমরা যদি সিমেন্ট বিক্রি করি, ঠিক আছে, আমাদের মতো অনেকেই আছে তারা হচ্ছে সিমেন্ট, রড, বালি এগুলো বিক্রি করে, প্লাস অন্যান্য সার্ভিসও তারা দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে যাদের ওয়েবসাইটটা অপটিমাইজ করা থাকবে তারা গুগলের ফার্স্ট পেজে শো করবে, টপ 1 2 3 4 5 সিরিয়ালে থাকবে, অন্যথায় তাদের স্থান থাকবে গুগলের টপ 10-এর ওপরে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা সাধারণত সার্চ দেওয়ার পরে 1 থেকে 5 নাম্বারের মধ্যে যে ওয়েবসাইটগুলো আছে এগুলোই সাধারণত দেখে থাকি। সেকেন্ড পেজে আমরা খুব কম যাই। এই জন্য প্রতিটা ওয়েবসাইটের জন্য আমাদের এসইও করে রাখা লাগবে। 3 নাম্বারটা কি? এসইএম। এসইএমটা কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে আমরা যে বিজ্ঞাপনগুলো চালাই। ঠিক আছে? এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। সাধারণত এটা পেইড প্রমোশন বলে থাকে। কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং বলতে বিভিন্ন ব্লগ, ভিডিও, আর্টিকেল, এগুলা হচ্ছে আমরা কি করি, আমাদের নিজেদের পেজটাকে প্রমোশনের জন্যে আমরা বিভিন্ন গেস্ট ব্লগার যারা আছে, গেস্ট ব্লগ সাইট যেগুলো আছে, সেখানে আমরা কথা বলে তাদের ওয়েবসাইটে আমাদের এই কন্টেন্ট বা আর্টিকেলটা পোস্ট করি, যেন তাদের সেই যে হাই অথরিটি ওয়েবসাইট, সেই হাই অথরিটি থেকে আমাদের এখানে একটা ব্যাকলিঙ্ক জেনারেট হয়। আচ্ছা, পরবর্তী কি? ইমেইল মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। ইমেইল মার্কেটিংয়ের কাজটা কি? আমাদের হচ্ছে গ্রাহকের সাথে সার্বক্ষণিক সুন্দর একটা যোগাযোগ স্থাপন করা। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে প্রোডাক্ট, আমরা যে কোনো প্রোডাক্ট কেনা বেচা করে সেখান থেকে একটা উপার্জন করব, যেটাকে কমিশন ভিত্তিক আয় বলে। এবার আসি আমরা ফ্রিল্যান্সিংয়ে। ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং হলো স্বাধীনভাবে কাজ করা। ঠিক আছে? আপনি কারো কর্মচারী না হয়ে, ধরে নেন আপনি 9টা 5টার আপনি 9টা 5টা একটা অফিসে চাকরি করছেন, সময় দিচ্ছেন আর কি। সেখানে আপনি মাস শেষে 10,000, 15,000, 20,000 বা ঊর্ধ্বে 50,000 বা 1 লাখ টাকা 1 লাখের একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছেন। ঠিক আছে? কিন্তু সেখানে আপনার কিন্তু আনলিমিটেড কোনো কিছু না, সব কিছুই লিমিটেড। যেমন আপনার ঠিক সময়ে অফিসে যেতে হবে, একটা নির্দিষ্ট সময়ে অফিস থেকে আসতে হবে এবং প্রতিদিন আপনাকে ধরাবাঁধা নিয়মে একটা গণ্ডির মধ্যে থেকে আগাইতে হবে। আর ফ্রিল্যান্সিং পেশাটা কি? এটা হচ্ছে আপনি মুক্তভাবে কাজ করতে পারবেন। আপনার যখন ভালো লাগবে, যখন আপনার সুবিধা হবে, আপনার যখন ইচ্ছা হবে, আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। অর্থাৎ এই সেক্টরে হচ্ছে আপনি আপনার বস, আপনার ওপরে আর কেউ নাই। প্লাস আপনি যখন স্বাবলম্বী হতে পারবেন, এক্সপার্ট লেভেলে যেতে পারবেন, আপনি আরও কিছু ছেলে মেয়েদেরকে
কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন। এই একটা সুবিধা আপনি তাদেরকে দিতে পারবেন। প্লাস আপনার যদি স্কিল ডেভেলপ করা থাকে, আপনি যদি আসলেই স্কিলড পারসন হয়ে থাকেন, তাহলে বিভিন্ন মার্কেট প্লেস থেকে আপনি আপনার যোগ্যতা প্রমাণের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে পাবেন। সেই ক্লায়েন্টের কাজ করে যদি আপনি ঠিকঠাক তাকে বুঝিয়ে দেন, কাজটা ঠিকঠাক বুঝিয়ে দেন, তো সেখান থেকে আপনার দারুণ একটা পেমেন্ট পাবেন। ঠিক আছে, অবশ্যই পেমেন্টটা আমরা যখন রিসিভ করব, যে কোনো ব্যাংক অথবা অন্যান্য অনলাইন যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমরা রিসিভ করব। আচ্ছা, সেকেন্ড টপিকসটা হচ্ছে কারা ফ্রিল্যান্সিং করে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং কারা করে আমি একটু আগে বলে দিয়েছি। ফ্রিল্যান্সিং করে হচ্ছে যারা 9টা-5টা ডিউটি করতে চায় না, চাকরিতে করতে চায় না, তারাই শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসে। ঠিক আছে, তবে এটা বিষয়টা খুবই সহজ না। আপনি যদি স্কিল ডেভেলপ ঠিকঠাক না করে থাকেন তাহলে কিন্তু আগাইতে পারবেন না। তারপর আর একটা বিষয় কি, আপনাকে যে কোনো একটা ক্যাটাগরিতে স্পেশালিস্ট হতে হবে। ঠিক আছে, আপনি যদি মনে করেন আপনি ওয়েব সেক্টরে ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওয়েব ডেভেলপার হতে হবে। আপনি ক্লায়েন্টের জন্য কি করবেন, ওয়েবসাইট বানিয়ে দিবেন। আপনি চাচ্ছেন যে হ্যাঁ আমি ওয়েবসাইটের কাজ করব না, এটা আমার জন্য একটু হয়তো সুবিধাজনক হবে না, আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করব, আমার লোগো, ব্যানার, পোস্টার এগুলো তৈরি করতে ভালো লাগে। আপনি সেই ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন। গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনি কাজ করেন, এটা শেখেন, এই বিষয়ের ওপর খুঁটিনাটি আপনি স্কিল ডেভেলপ করেন। আর যদি আপনি মনে করেন যে না আমি ওয়েব ডেভেলপার বা গ্রাফিক্স ডিজাইনার এই দুইটার কোনো সেক্টরেই ঢুকবো না, তাহলে আপনি কি করবেন, এসইও স্পেশালিস্ট বা এসইও সেক্টরে ঢুকতে পারেন। ঠিক আছে, এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট এসইও। এখানে এসইওর কাজটা কি, সাধারণত আমরা এক কথায় যদি বলি তাহলে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্ক করানো, এটাই হচ্ছে এসইও স্পেশালিস্ট যারা তাদের কাজ, যারা এসইও সেক্টরে কাজ করে তাদের কাজ। এখন কথাটা হচ্ছে ফ্রিল্যান্সিং তো আপনি শিখছেন, ফ্রিল্যান্সিংটা কোথায় করবেন? ফ্রিল্যান্সিংটা আপনাকে করতে হবে অনলাইন মার্কেট প্লেসে। হ্যাঁ, শুধু অনলাইন মার্কেট প্লেসে না, আপনি অফলাইনেও করতে পারবেন। অর্থাৎ আপনি ফিজিক্যালি বিভিন্ন প্রতিষ্ঠানে মুভ করতে পারবেন, সেখানে আপনার স্ট্রং পোর্টফোলিও শো করাইতে হবে, পূর্বের কাজের আপনার কিছু নমুনা তাদেরকে দেখাইতে হবে। আপনি যদি সকল দিক থেকে পারফেক্ট হন, আপনাকে তারা হায়ার করবে। এবং আমার মতে আপনি এই যে অনলাইন মার্কেট প্লেস যেগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এর পাশাপাশি আছে কেওয়ার্ক, এসইও ক্লার্ক, ট্রুলান্সার, কনকার, ঠিক আছে, এক্সপিলান্সার, এইরকম অনেক ওয়েবসাইট হয়েছে। ঠিক আছে, এর মধ্যে যেটা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে আপনার পেমেন্ট মেথড, আপনার আইডেন্টিটি ভেরিফাই করার সঠিক ওয়ে আছে, আপনি সেখানে মুভ করবেন। সেখান থেকে আপনি ডে বাই ডে যখন স্কিল পারসন হবেন, রিভিউ আসবে আপনার প্রোফাইলে এবং পজিটিভ রিভিউ, তখন আপনি আস্তে আস্তে উপরের দিকে আগাইতে পারবেন। সাধারণত আপনি যদি 2 বছর একটা অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট বলতে আপনার যে কাজের ওপর আপনি মার্কেট প্লেস অ্যাকাউন্ট করছেন সেই কাজের ওপর যদি ধরে থাকেন এবং ঠিকঠাক কাজ করেন, সময় দেন ওইটা নিয়ে, বিষয়টা এমন না যে আপনি অ্যাকাউন্ট করে বসে আছেন যে কাজ আসবে আমি কাজ করব, কাজ আমাকে দিবে তখন আমি কাজ করব, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা এমন হবে যে আপনি যখন হচ্ছে কারোর জন্য কাজ করবেন, কারোর জন্য কাজ করতে চাইবেন, তখন কিন্তু আপনি যে এইটার ওপর কাজ করছেন, কাজ শিখেছেন, এটা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। আপনি এটা নিয়ে খুঁটিনাটি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে, কওরা, তারপর রেডিট, এই যে কোশ্চেন আনসার যেই প্ল্যাটফর্ম আছে, এগুলোতে আপনাকে জয়েন হতে হবে। ঠিক আছে, এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাকে রুলস রেজুলেশন মেনেই কিন্তু আগাইতে হবে। আচ্ছা, যাই হোক, এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের কোর্স, যেহেতু এসইও নিয়ে, এসইও শিখবো আমরা, তাহলে আমাদের এসইও সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এসইওর অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজভাবে বললে এসইও হলো একটি ওয়েবসাইটকে গুগলের মতো সার্চ ইঞ্জিনে ওপরে আনার একটা প্রক্রিয়া, সহজ কথায়। কেন আমরা এসইও করব? এসইও করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেন ভিজিটর বা ট্রাফিক আসে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে আমরা এই যে এসইওটা করব, কোথায় করব? এসইওটা করতে হবে সার্চ ইঞ্জিনে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা থাকবে এই ওয়েবসাইটটা আমরা কি করব, অপটিমাইজ করব। আমরা কি করব, গুগলে যখন আমাদের ওয়েবসাইটে ইন্ডেক্স করবে, ইন্ডেক্স করানোর জন্যই আমাদের সব কিছু, ইন্ডেক্স করানোর পর আমরা সেটাকে কি করব, একটু ব্যাকআপ থেকে পাওয়ার দিব যেন ওয়েবসাইটটা গুগলের টপ পেজে আসে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো যেখানে কোনো কিছু সার্চ করা হয় সেটাকে কি বলা হয়, সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কোনগুলা, গুগল, মাইক্রোসফট, বিং, ইয়াহু, বাইজু, ইয়ান্ডেক্স, এগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন। এখন কথাটা হচ্ছে এই যে যারা এসইওর কাজ করে,
এসইওর কাজ করে, অর্থাৎ যিনি এসইও করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় এসইও অপটিমাইজার। আর যেই প্রসেসটা, প্রক্রিয়া, অর্থাৎ যেই প্রক্রিয়াটা আমরা ফলো করে কাজটা করি সেটাকে বলা হয় এসইও অপটিমাইজেশন। এখন কথাটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসে, ঠিক আছে, ভিজিটর আসে, ঠিক আছে, এই যে ভিজিটর বা ট্রাফিক নামে যেই প্রবাদটা আছে, যে ভিজিটর কি বা ট্রাফিক কি, আমরা এখন কিন্তু বেসিক লেভেল নিয়ে আলোচনা করছি। অনেকে আছেন অ্যাডভান্স লেভেলে বা পূর্ববর্তী কোর্স করেছেন, তারা হয়তো ভাববেন এত সহজ টপিকস নিয়ে এখন কেউ কথা বলে কিনা। কিন্তু আমাদের কিন্তু একটা বিষয় ভাবতে হবে, জানতে হবে। ভাবার কাজ না, এখানে জানার একটা বিষয় যে আমরা যারা বিগিনার লেভেলে আছি, ঠিক আছে, আপনি শিখেছেন, আপনি জানেন, আপনি অ্যাডভান্স লেভেলের ক্লাস করেন, কিন্তু আপনি বিগিনার, আপনি কিছু জানেন না, আপনাকে কি প্রথম থেকেই শিখতে হবে। এর বাস্তব উদাহরণটা কি? যখন আমরা হচ্ছে একটা শব্দ বানান করা শিখব, আমরা যখন ছোট ক্লাস ওয়ানে উঠি, মানে ভর্তি হই, তখন কিন্তু আমাদের পুরাপুরি একটা সেন্টেন্স রিডিং শেখানো হয় না। আমাদের কিন্তু সেখানে স্বরবর্ণ শেখানো হয়, ব্যঞ্জনবর্ণ শেখানো হয়, আকার ও শিকার শেখানো হয়। ঠিক হুবহু আমাদেরকে কি করতে হবে? বেসিক লেভেল থেকে আগাইতে হবে। তো আমরা আমাদের প্রসঙ্গে আসি। এখানে ট্রাফিক বা ভিজিটর কাকে বলে? ওয়েবসাইটে আমরা যখন যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যখন মুভ করব, আমি এখানে একটা ওয়েবসাইট লিখি, মানে ওয়েবসাইট ওপেন করি, হেলথ লিখে আমি সার্চ দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করব, ঠিক আছে, health.com। আচ্ছা, এখন খেয়াল করি, এই যে ফার্স্ট পেজে যে ওয়েবসাইটগুলো শো করছে, এই ওয়েবসাইটগুলো সকলে একটা ইমপ্রেশন পেয়েছে, ঠিক আছে। ইমপ্রেশনটা কি, এগুলো আমি পরে বুঝাবো, আর যারা জানেন তাদের জন্য ওয়েলকাম। আচ্ছা, আর এই যে আমি এই ওয়েবসাইটটা ওপেন করলাম, ওয়েবসাইটটা ওপেন করে এই পাশে একটা ট্যাব ওপেন করলাম, এই ওয়েবসাইটটা একটা ক্লিক পেয়েছে এবং একটা ভিজিটর পেয়েছে, ঠিক আছে। অর্থাৎ ভিজিটর মানে কি? যারা ভিজিট করতে আসে, ঠিক আছে, এই ভিজিটরকেই ট্রাফিক বলা হয়। নেক্সট, ওয়েবসাইটে দুইভাবে ট্রাফিক আসে। এখন কিভাবে ট্রাফিক আসে? একটা হচ্ছে পেইড এবং অর্গানিক ওয়ে, যেমন আমরা হচ্ছে কি অর্থ খরচ করে, অর্থাৎ ইনভেস্ট করে পেইড ক্যাম্পেইন করি, ঠিক আছে, মানে পেইড প্রমোশন চালাই। আরেকটা হচ্ছে অর্গানিক ওয়ে, আমরা কিন্তু এই অর্গানিক ওয়েটা নিয়ে কাজ করব, ঠিক আছে, অর্গানিক ওয়েটা নিয়ে কাজ করব, যেটাকে এসইও বলা হয়, এসইও অপটিমাইজেশন। আচ্ছা, এখন পরবর্তীটা কি? পরবর্তী বিষয়টা হচ্ছে, আপনি ধরে নেন যে আপনার এসইও সম্পর্কে আরও প্রপার ধারণা প্রয়োজন, আপনার জানা প্রয়োজন। তাহলে আপনাকে এসইওর প্রকারভেদ সম্পর্কে জানতে হবে, কি কি কোন ধরনের এসইও আছে, কোন ধরনের এসইও আমাদের করতে হবে, ঠিক আছে। তো সাধারণত 3 ধরনের এসইও থাকে। একটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও, এই 3টা পার্ট থেকে থাকে। এই 3টা পার্টের বাইরেও আরও কিন্তু অনেক এসইও আছে, যেমন হচ্ছে লোকাল এসইও আছে, ইন্টারন্যাশনাল এসইও আছে, ই কমার্স এসইও আছে, কন্টেন্ট এসইও আছে, মোবাইল এসইও আছে, ইমেজ এসইও আছে, ভিডিও এসইও আছে। এই রকম অনেকগুলো টপিকের ওপর এসইও করা হয়, সবগুলোই একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, ঠিক আছে, একটা পেজকে টার্গেট করে, ঠিক আছে। এবং আমরা এসইও করব কিভাবে? আমরা এই যেখানে লেখা আছে ওয়েবসাইটের ভেতরের কাজ, কন্টেন্ট, কিওয়ার্ড, টাইটেল, ঠিক আছে। তারপর অফ পেজ টাস্কে কি আছে? ব্যাকলিঙ্ক, প্রমোশন। টেকনিক্যাল পার্টে স্পিড, মোবাইল ফ্রেন্ডলি, ইন্ডেক্সিং। এই যে ছোট ছোট যে বিষয়গুলো আছে, এই ছোট বড় বিষয়গুলা নিয়েই কিন্তু আমাদের এই এসইওর কাজ। এখন কথাটা হচ্ছে এসইও এবং ফ্রিল্যান্সিংয়ের সম্পর্কটা কি? প্রথমত হচ্ছে, যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে থাকেন, তাহলে এসইও আপনার জন্য খুব বড় একটা হাই ডিমান্ডিং স্কিল হিসেবে কাজ করবে। এখন যদি বলেন কিভাবে এটা কাজ করবে, তাহলে আমি আপনাদের বলবো যে যখন আপনি একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে চাচ্ছেন বলতে আপনি আপনি একজন বিজনেস ওনার, ঠিক আছে, আপনি ড্রেস সেল করেন, ঠিক আছে, ড্রেস সেল করেন অফলাইনে, ঠিক আছে, আপনার অলরেডি একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার অফলাইনে কেনা বেচা কম হচ্ছে, আপনি চাচ্ছেন অনলাইনে আপনার বিজনেসটা গ্রো আপ করতে, ঠিক আছে। যখন আপনি গ্রো করতে চাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে? আপনার একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার প্রথমত একটা ডোমেইন হোস্টিং লাগবে। আপনি ডোমেইন হোস্টিং নিয়ে নিলেন, ঠিক আছে। তারপর আপনি ওয়েবসাইটটা বিল্ড আপ করলেন ওয়েবসাইট ডেভেলপার দিয়ে। তারপর আপনি হচ্ছে সেই ওয়েবসাইটের জন্য লোগো, ব্যানার, ফ্লায়ার, ফেস্টুন যেগুলো আছে, এগুলো আপনি গ্রাফিক্স ডিজাইনার যারা, তাদের কাছ থেকে নিয়ে নিলেন। আপনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা সাজানো আছে, ডিজাইনার দিয়ে আপনি সুন্দর করে সাজিয়ে নিয়েছেন, কিন্তু আপনার ওয়েবসাইটে তো ট্রাফিক বা ভিজিটর না আসলে আপনি তো সেল করতে পারবেন না। অর্থাৎ আপনার ওয়েবসাইট থাকবে আপনার সুন্দর, এক কথায়
বিষয়টা এমন, অনলাইনে আপনার একটা স্টোর আছে সুন্দর সাজানো, কিন্তু কোনো ট্রাফিক নাই, তাহলে আপনি কি সেল করতে পারবেন? উত্তর কখনোই পারবেন না। তো এই জন্যে এই ক্ষেত্রে আপনার প্রতিটা প্রোডাক্টের ওপর এসইও করতে হবে। প্রতিটা প্রোডাক্ট যখন আপনি এসইও করবেন তখন হচ্ছে, যদি কেউ এখানে লেখে রেড টি শার্ট, ভালো করে খেয়াল করেন, রেড টি শার্ট, রেড টি শার্ট ফর মেন লিখে আপনি সার্চ করলেন, খুব সুন্দরভাবে খেয়াল করেন এইখানে প্রথম যে পেজটা আসছে, ভালো করে খেয়াল করবেন, এইখানে যে পেজটা ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কি ফেব্রি লাইফ, এটা হচ্ছে ফার্স্টে শো করছে, দারাজ সেকেন্ডে আসছে, পিন্টারেস্ট থার্ডে আসছে, তারপর 12BD ফোর্থে আসছে। এই রকম করে সিরিয়াল ওয়াইজ এক একটা কিন্তু ওয়েবসাইট আছে। তো এইখানে প্রথম বিষয়টা হচ্ছে, দারাজ কিন্তু একটা সুন্দর ভালো মানের একটা ওয়েবসাইট, এবং এদের প্রতিটা যে প্রোডাক্ট আছে, প্রতিটা প্রোডাক্ট কিন্তু এসইও করা। তার পরেও দেখেন দারাজকে টেক্কা দিয়ে অন্য একটা ওয়েবসাইট ওপরে আছে, অর্থাৎ বিষয়টা এমন যে এই ওয়েবসাইটটা ফুলফিল এসইও করা, প্রতিটা স্তর সঠিকভাবে পাস করা, ঠিক আছে, মানে প্রতিটা স্টেপ ভালোভাবে তাদের লেভেল আপ করা আছে। আচ্ছা, এবার আমরা যদি নিচের দিকে খেয়াল করি, পিন্টারেস্ট, আমি আপনাদের আগেই বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমরা যদি আমাদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করি তাহলে কিন্তু আমাদের এটাও র্যাঙ্ক করবে, ঠিক আছে। এটা কিন্তু একটা এটাকে বলা হয় গুগল টপ পেজ। গুগল টপ পেজে যখন আমি একটা টি শার্ট কিনতে চাইবো, সাপোজ আমার একটা টি শার্ট প্রয়োজন, আমি কিন্তু অ্যাট ফার্স্ট এই প্রথম যে ওয়েবসাইট আছে এটাতেই ক্লিক করব। ক্লিক করে আমার যদি শার্ট কোয়ালিটি, প্রাইস সব কিছু আমার পছন্দ হয়, আমি কিন্তু তখন এখান থেকে পারচেস করব, নয়তো আমি কিন্তু এখান থেকে পারচেস করব না। এবার আমি আমার যদি এখানে পছন্দ না হয় তাহলে কিন্তু আমি সেকেন্ডটাতে যাব, কারণ ট্রাস্টের একটা বিষয় আছে। গুগল তাদেরকেই প্রাধান্য দেয় যারা এসইও করে, ট্রাস্ট অর্জন করে এবং হাই অথরিটি নিয়ে এই ওপরে স্থান পায়, তাদেরকেই কিন্তু গুগল প্রায়োরিটি দিবে, ঠিক আছে। যে ওয়েবসাইট সিকিউর আমাদের জন্যে, ভোক্তাদের জন্যে এটা ভালো, ঠিক আছে। ডিটেলস আমরা পরে কথা বলবো এই টপিক্সটা নিয়ে। আচ্ছা, এবার হচ্ছে এই যে আমরা যে এসইও এবং ফ্রিল্যান্সিংয়ের কথাটা বলছিলাম, ঠিক আছে, আমাদের কিন্তু সব কিছু কি ফার্স্ট পেজে আসাকে কেন্দ্র করে, ঠিক আছে। আচ্ছা, এবার পরবর্তীতে কি, কেন এসইও শিখবেন ফ্রিল্যান্সিংয়ের জন্য? এসইও আমরা শিখব কারণটা হচ্ছে এসইওর ডিমান্ড সবসময় থাকে। এই যে একটা আমরা টি শার্ট, রেড টি শার্ট ফর মেইন লিখে সার্চ করলাম, এখানে যেই ওয়েবসাইটগুলো আসলো, এখানে কিন্তু প্রতিটা ওয়েবসাইটে, এটা আমরা ওপেন করলাম, ওয়েবসাইটটা আমরা ওপেন করলাম, ওপেন করার পর দেখেন, খেয়াল করেন, আমরা হোম পেজে চলে গেলাম। এই যে হোম পেজে আসার পর এই যে আলাদা আলাদা যেই টি শার্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে খেয়াল করেন, এই একটা টি শার্ট, এই একটা টি শার্ট, এই একটা টি শার্ট, এখানে যতগুলা টি শার্ট দেখছেন প্রতিটা প্রোডাক্টের জন্য কিন্তু এসইও করতে হয়। এখন কথাটা হচ্ছে, আমাদের যে ওয়েব ডেভেলপার ছিল তাদের কিন্তু এই ওয়েবসাইটের জন্য তারা একবার কাজ করেছে, গ্রাফিক্স ডিজাইনার এই ওয়েবসাইটের জন্য কাজ করেছে কখন, যখন তাদের এই ডিজাইনগুলো প্রয়োজন হয়। এই যে এখানে যে টি শার্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ডিজাইনার করেছে, গ্রাফিক্স ডিজাইনার, তাদেরও কিন্তু কাজ আছে, ঠিক আছে, তাদের কি আছে, কাজ আছে, কিন্তু তারা কাজ করার পর যদি এটা এসইও না করে তাহলে কিন্তু গুগলের টপ পেজে শো করবে না। তাহলে কি এসইও ছাড়া কি আমাদের ট্রাফিক আসবে? এসইও না করলে কিন্তু ট্রাফিক আসবে না। এই জন্যে আমাদের এই এসইওর ডিমান্ড সবসময় থাকবে, আপনার কাজও সবসময় থাকবে, ঠিক আছে। আপনি যদি এইরকম একটা ওয়েবসাইটের কাজ পান তাহলে এই যে প্রতিটা আপনার প্রোডাক্টের জন্য আপনাকে রেগুলার হচ্ছে এসইও করতে হবে, অর্থাৎ আপনার প্রতি মাস প্রতি বছর সবসময় আপনার কাজ থাকবেই। আচ্ছা, এবার আমরা পরবর্তী টপিক্সে যাই। এটার জন্য কি আমরা ঘরে বসে কাজ করতে পারবো, বাইরে যাওয়া লাগবে না, ঠিক আছে। নতুন নতুন বিজনেস অনলাইনে আসবে এবং তাদের কিন্তু এসইও এক্সপার্টের প্রয়োজন হবে, এবং আমরা সেই সুযোগটা নিতে পারি এবং প্রয়োজনে লং টার্ম আমরা ইনকামের সুযোগ সৃষ্টি করতে পারি। আজকের হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক হচ্ছে ফ্রিল্যান্সিং কি নিজের ভাষায় লিখবেন। ফ্রিল্যান্সার কে বা ফ্রিল্যান্সার কাকে বলে, কারা ফ্রিল্যান্সার, এটা লিখবেন, ঠিক আছে, নিজের ভাষায় লিখবেন। এসইও কি, এসইও এর তিনটি ধরন কি কি আছে আমি কিন্তু আগেই আলোচনা করেছি, অন পেজ, অফ পেজ আর টেকনিক্যাল, এই তিন টাইপের এসইও। পাশাপাশি আরও অনেক এসইও আছে, লোকাল এসইও, ইন্টারন্যাশনাল এসইও, ইমেজ ভিডিও, অনেকগুলো আছে, ঠিক আছে। তো ওগুলাও হচ্ছে আপনি নিজের মতো করে লিখবেন। এসইও ফ্রিল্যান্সিংয়ের সম্পর্ক কি, এটাও নিজের মতো করে লিখবেন। এটা এখানে আপনাদের একটা শিট দেওয়া আছে, ক্লাসে
আপনাদের এটার অ্যাক্সেসও দেওয়া হয়েছে, আপনারা দেখবেন, দেখে এই অনুযায়ী নিজের মতো করে আয়ত্ত করে নেবেন। যে যত ভালো বুঝতে পারবেন তার জন্যে তত ভালো সুযোগ সুবিধা আগামীতে অপেক্ষা করছে। কারণ 3 মাস সময় দেন, 3 মাস সময় দিলে ইনশাল্লাহ আপনাদের যদি আগ্রহ থাকে, আপনাদের পরিশ্রম যদি থাকে, ইনশাল্লাহ আপনারা নিজেদের পথ নিজেরা দেখতে পারবেন, অর্থাৎ উপার্জনের দিকে মুভ করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এতটুকুই। দেখা হবে আমাদের দ্বিতীয় ক্লাসে ইনশাআল্লাহ।